সো গুড ইভিনিং। এখানে আমরা নেক্সা ব্লক সম্পর্কে আলোচনা করছি। নেক্সা ব্লকের যে নতুন আপডেট গুলো হচ্ছে, আপনাকে 100টা এনসিও কয়েন, 100 কয়েন না টোকেন, 100 টোকেন্স আপনাকে কিন্তু আপনার কাছে স্টেকিং রাখতে হবে। মানে আমাদের কোন রকম ট্রানজাকশন করার জন্য গ্যাস ফি হিসাবে আমাদের এনএক্সবি লাগে, ওটা তো রাখতে হবে। ওটার দামটা আরো কমে যাবে, ঠিক আছে? মানে ওটার দাম আরো কমবে না, মানে কি দাম বাড়বে, ওটার মানে প্রয়োজন আরো কমে যাবে, ফিস কম কাটবে। সেটা শুরু হওয়ার পরে 2 তারিখ। এবং এই গ্যাস ফিসটা তো আমাদের 100% লাগছেই, সেটাই আমাদের ধরুন যে 200 টাকা মতো গ্যাস ফিস মিনিমাম 3 মাসের জন্য রান করার জন্য আমাদের লাগবে। সেটা তো খরচা হচ্ছে। এবারে আমাদের 100 টোকেন্স যদি ইনভেস্টমেন্ট না হয়, এই যে আমরা অনেকে স্ক্যাম করছি, স্ক্যাম করলে কি হচ্ছে, 90 টাকা থেকে 100 টাকার মধ্যে, মানে অ্যারাউন্ড $1 কি নিয়ার অ্যাবাউট $1-2। তো 100 টাকার মধ্যে কি করছে, মোবাইল নম্বর পাওয়া যাচ্ছে। মোবাইল নম্বর কিনে সেখানে তারা কাজ করছে এবং কাজ করে ভাবছে যে একটা মোবাইল নম্বর নিলে একটা 50টা টোকেন পেয়ে গেল, আর একটা মোবাইল না নিল সেখান থেকে 50টা টোকেন পেয়ে গেল। এগুলো থেকে ক্লেম করছে না। এতে কি হচ্ছে যে 3 কোটি মেম্বার, 3 crores অফ মেম্বার এর ক্যাপাসিটিটা আস্তে আস্তে ফিল আপ হয়ে যাচ্ছে। এর জন্য যে 50টা টোকেনের জন্য যা 1000টা টোকেন করে বলিদান, সেগুলোর কোন রকম মানে অস্তিত্ব থাকছে না সাধারণ মেম্বার। এটাকে আটকানোর একটাই উপায় আছে, যে ভেরিফাইড মেম্বার আসুক। 100 টোকেন তারাই পাবে যার আপলাইন আছে, যার আপলাইন তাকে সাপ্লাই করতে পারবে। এই না যে টোকেন গুলো আরামসে চলে আসবে হাতে। আর পরবর্তীকালেও বিক্রি শুরু হবে এরকমই একটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে হালকা, কিন্তু আমি প্রপার যতক্ষণ না শুরু হচ্ছে আমি বলতে পারছি না। আশা করছি শুরু হয়ে যাবে, তার জন্য তোড়জোড় চলছে ব্যাকগ্রাউন্ডে। এবং 100 টোকেন আপনাকে 1000টা টোকেন এখনো অব্দি ওই 3 কোটি মেম্বার অব্দি ফ্রিতেই দেওয়া হচ্ছে, ফ্রি অফ কস্টে। যে টোকেনটা অনলাইনে প্রাইস অ্যারাউন্ড 1 টাকার আশপাশে, 1 টাকার কম বেশি এরকম দাম চলছে। এটা 4টে এক্সচেঞ্জে লিস্টেড আছে, 4টে এক্সচেঞ্জে লিস্টেড আছে। এবং ডে 1 থেকে, ফ্রম দ্য ডে 1, আমরা লা টোকেন, লা টিও কে ইএন, লা টোকেন এক্সচেঞ্জ, আর টোকেন পার্ক, কয়েন পার্ক, সরি, KOINPARK, কয়েন ব্রিথ, আটার কয়েন স্টোর। এই 4 এক্সচেঞ্জের মধ্যে আমরা কেনাকাটা করতে পারি, যার মধ্যে আমরা এই দুটো এক্সচেঞ্জে ইজিলি আমরা এই টোকেনটা বিক্রি করে ইউএসডিটি তে নিতে পারি। 4 এক্সচেঞ্জ থেকে ইউএসডিটি তে নিতে পারি। এবার ইউএসডিটি তে নিলে বাইন্যান্সে নিন বা এনক্রিপ্টোতে নিন। এনক্রিপ্টো বলছি, আমাদের যেমন ইন্ডিয়ার যেসব লোকাল কারেন্সি এক্সচেঞ্জ গুলো রয়েছে সেগুলো নিতে পারি। তো সেখানে আমরা নিয়ে ভাঙাতে পারি ডে 1 থেকে। আমরা করছি না, কারণ এখানে যদি 100 টোকেন্স আমরা ডিপোজিট করি, যে প্রাইসে এটা সেল হবে, ট্রেড হবে, সেই প্রাইসেই আমাকে বিক্রি করে সেই টোকেনের ভ্যালুটা উইথড্রল চার্জ দিয়ে 3 USDT উইথড্রল চার্জ দিয়ে সেটা বাইন্যান্সে নিতে হবে। তারপরে বাইন্যান্স থেকে আমরা সেল করে নিতে হবে। টাকা এখনই ব্যাংকে নেওয়া যাচ্ছে, পরবর্তীকালে আরো এক্সচেঞ্জে লিস্টেড হবে, সেখানে আস্তে আস্তে কম দামে এই জিনিসগুলো পাবো। আশা করি গ্যালাক্সি এক্সচেঞ্জে সেই জিনিসটা আসবে, প্লাস ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে সেটা আমরা ট্রান্সফার করতে পারবো ইন্ডিয়াতে। বাট গ্যালাক্সি এক্সচেঞ্জেও যদি আসে, এটা সারপ্রাইজ রাখা রয়েছে, কাউকে কিছু বলা হচ্ছে না। আগামী দিনের মিটিং এ সেটা আলোচনা করবে, বা আজকের মিটিং এও আলোচনা করে দিতে পারে। রাত্রিবেলা 9টা থেকে মিটিং আছে হিন্দিতে, অবশ্যই সেখানে আসবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। ওকে, 9 PM মিটিং আছে, মনে রাখবেন। তো আমি লিঙ্ক দেবো, সেখানে জুম লিঙ্কে জয়েন করে যাবেন। এবারে হচ্ছে সেখানেও প্রেজেন্টেশন হবে,
এবারে আমাদের এখানে অনেকে আমরা থার্ড পয়েন্ট নিয়ে আলোচনা করিনি। থার্ড পয়েন্টটা ইম্পর্টেন্ট। যেমন আমাদের 4টে ধরনের ইনকাম আছে, 4 টাইপস অফ ইনকাম। টাইপস অফ ইনকাম 4টে কি? সেলফ স্টেকিং, সেলফ স্টেকিং। 2 নাম্বার হচ্ছে কি? ওয়ান টাইম যে জয়নিং ইনকাম। তারপর হচ্ছে ডেইলি লেভেল ইনকাম। আর ফোর্থ হচ্ছে গ্লোবাল পুল। আমরা গ্লোবাল পুলটা নিয়ে আজকে একটুখানি ফোকাস করব। তার আগে ছোট ছোট করে আলোচনা করে নেবো সেলফ স্টেকিং আর বাকিগুলো নিয়ে। দেখুন, আমরা এখানে জানি যে আমাদের যে এই 4টে পয়েন্টের ইনকাম হচ্ছে, টোটাল ইনকামটাই আমাদের কিন্তু যে স্টেকিং ইনকাম আছে, যে স্টেকিং আছে 1000 ফ্রি পাচ্ছি, বা যাই ইনভেস্ট হোক, যাই আমরা রিস্টেক করি, পুনরায় আমরা তার বদলে 5000টা টোকেন অব্দি পাবো। 5000 টোকেন শেষ, আমাদের ডিল ক্যান্সেল, ডিল ক্লোজ। ফাইনালি আমাদের কিন্তু যে লং টার্মের ইনকামটা দেওয়ার কথা সেটা কিন্তু দেবে না, ডিল যদি ক্লোজ হয়ে যায়। তারপরে আপনাকে আবার অ্যাক্টিভ করতে হবে, নতুন মেম্বার জয়েন করাতে হবে, আর পুরোনো মেম্বারকে রিঅ্যাক্টিভ করাতে হবে। রিঅ্যাক্টিভ বলতে তাদের নতুন প্যাকেজ নিয়ে অ্যাক্টিভ করাতে হবে, তখনই ইনকামটা পাবেন। তো সেই অনুযায়ী আমরা যদি কাউকে রেফার না করি, তাদের কথা বলছি না, 2.5x 2.5 টাইম সেই ইনকাম পাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই কোম্পানি 100 টোকেন চার্জ করছে, তখনই তাদের গায়ে লেগে যাচ্ছে। তো এই মেন্টালিটি গুলো বুঝুন, একটু বুঝুন জিনিসটা কি হচ্ছে। কোম্পানি ফেক হোক কি না হোক, আমরা কি ভরসে ঘি ঢালছি নাকি? আমরা যদি এখন যে ফেক আইডি গুলো লাগছে, তারা কি করছে, এখনই আপনারা এক্সচেঞ্জে গিয়ে দেখতে পারেন, 65 পয়সা থেকে 50 পয়সার মধ্যে তারা বিক্রি করে দিচ্ছে। যে টোকেনটা আজকে 1 টাকা প্লাস হওয়ার কথা, সেটা কিন্তু হচ্ছে না। এটাই যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, ভুলে যান এই প্ল্যান, ভুলে যান। এবং আপনাদের ওই কিছু মেম্বারদের দেখবেন আপনাদের মধ্যেই চাহিদা রয়েছে যে 100 টোকেন কেন দিচ্ছে, 100 টোকেন না হলে হবে না। তারা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায় না, তারা নিজেরা স্পয়েল করতে চায়, তারা নিজেরাও অলরেডি স্পয়েল। তো যেই জন্য এই জিনিসটা আটকানোর কথা চিন্তা ভাবনা করে রাখা হয়েছে। যদি আমরা 100টা টোকেন কালেক্ট করি এবং তার সাথে আমরা নর্মাল এনএক্সবি চার্জ করি, এখানে যারা ফেক আইডি করছে 50টা টোকেনের জন্য, তাদেরকে অলরেডি 100টা টাকা ন্যূনতম খরচা করে আসতে হচ্ছে, এবং 100 টাকা এনএক্সবি কিনে 3 মাস চালাতে হচ্ছে। 100 না, 200 টাকার এনএক্সবি কিনে 3 মাস চালাতে হচ্ছে। পরে দাম কমে গেলে ওটা 100 টাকায় 3 মাস চলবে। কিন্তু এবারে ভেবে দেখুন, সেই 200 টাকাই তো আমাদের খরচা পড়ছে, যেটা আমার এনএক্সবি কিনতে খরচা পড়ছিল 3 মাসের জন্য। সেটাই যদি আমাদের টোটাল কয়েনও হয়ে যায়, এটাও হয়ে যায়, এনএক্সবি কয়েন প্লাস এনএক্সবি এনসিও টোকেন, এটা হচ্ছে এনসিও। তো দুটোই হয়ে যায়, তো আমাদের ক্ষতি কি? মেইন জিনিস, আমাদের সাইকোলজিক্যালি সবাই সবকিছু মাথায় নিতে পারে না, সবাই ব্রডলি জিনিসটাকে আলাদা বা দূর থেকে চোখে দেখার চেষ্টাও করে না। প্রবলেমটা এটা, কেউ পারে না, চেষ্টা করছে, সেটা আলাদা কথা। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের সেই 1000 টোকেন কি ফ্রিতে দিচ্ছে না, তারা 1000 টাকার টোকেন ফ্রিতে দিচ্ছে, আর আপনাকে বলছে শুধু 100 টাকার টোকেন ইনভেস্ট করুন, যার ফলে 1100 টোকেনের উপর 0.7% করে ডেইলি 7.7 টোকেন আপনি পাবেন। তাতে আপনার আপত্তি? কোন পণ্ডিত ব্যক্তি এরকম আপত্তি হচ্ছে আমি জানি না, সে রিয়েলি পণ্ডিত, বেস্ট অফ লাক তার। এই প্ল্যানের তার দরকার নেই, না কোনো প্ল্যানের দরকার আছে, সেটা সেই যে ভালো জানে। কারণ এখানে প্রথম দিন ডে 1 থেকে, আমি বারবার করে বলছি, ডে 1 থেকে আমাদের উইথড্রল চালু হয়ে গেছে। এটা হ্যাঁ, লা টোকেনে হচ্ছে। আপনি লা টোকেন এখন খুলুন, লা টোকেনে যান, ওখানে সেল করতে পারবেন, ইউএসডি তে কনভার্ট করতে পারবেন, কিন্তু চার্জ যা লাগবে সেটা আপনাকে পে করতে হবে। ফ্রিতে আপনি নিতে পারবেন না, তার জন্য একটু ওয়েট করতে হবে। সঠিক জায়গা চলে আসবে, আমরা সেখানে বিক্রি করে ইউএসডি তে কনভার্ট করে নেবো। এই কারণেই বলা হয় না। কিন্তু লা টোকেন প্লাস কয়েন পার্ক আজকে আপডেট নিচ্ছে, আমিও কেওয়াইসি করতে গিয়ে পারলাম না। COINPARK কয়েন্স বিটেও যেতে পারেন। তো এই দুটো জায়গায় 100% আপনি এখনই চাইলে 40টা টোকেন আছে, 40টা টোকেন সেখানে ডিপোজিট করুন, ডিপোজিট করে সেল করে দিন, আপনি এখনই পারবেন।
যখনই আপনি ট্রেড করছেন, কেউ যখন ট্রেডিং এ কিনে নিচ্ছে আপনার থেকে, ব্যাস আপনার কাছে ইউএসডিটি চলে আসবে। আপনি চোখের সামনে ট্রাই করুন, চোখের সামনে দেখুন, আপনার না হয় লস যাবে 40টা, 100টা, 400টা যাই দেবেন, তখন বুঝতে পারবেন হ্যাঁ এটা ভ্যালুটা কি। আর অলরেডি 4টে এক্সচেঞ্জে অলরেডি লিস্টেড হয়েছে। এখানে সেলফ স্টেকিং এর এইখানেই সুবিধা যে আপনি ডেইলি ইনকাম করছেন। কেউ যদি বড় অ্যামাউন্টের ইনভেস্ট করে বা অনেক মেম্বার, যেমন আমার 50টা মেম্বার ডাইরেক্টে রয়েছে, হ্যাঁ 50 মেম্বার ডাইরেক্টে রয়েছে, তাদের ডাইরেক্ট মেম্বার থাকবে, আমি তাদেরকে আনলক করে নি বলে ইনকাম করতে পারছি না, কিন্তু 50টা মেম্বার ইন্টু 50 করে আমি যে ইনকামটা পেয়েছিলাম, হ্যাঁ 2500 টোকেন আমি পেয়েছিলাম, সেটা 5% কেটে যাই হোক, মোটামুটি 5% কাটার পর 2500 টোকেন যে থাকে আমি সেটাকে রিস্টেক করে দিয়েছি। আমি সেটাকে উইথড্রল করতে পারতাম, কিন্তু আমার 5000 এর লিমিট প্লাস লাগবে, আমার এইটুকু লিমিটে হবে না, তাই আমার 15,000 লিমিট ফাইনালি হয়েছিল। এখন সেটা কমতে কমতে 13,000 সামথিং মতো, 13,000 প্লাস মতো লিমিট হয়ে দাঁড়িয়েছে। তো এই লিমিটটা আমাকে কন্টিনিউয়াসলি কন্টিনিউ করতে হবে, না হলে কিন্তু আমি লং টার্মে যে ইনকাম পাবো না। আপনারা লং টার্মে যে ওয়ান টাইম ইনকাম দেখছেন না, এবার আসছি ওয়ান টাইম ইনকাম। ওয়ান টাইম লেভেল ইনকাম কোনো প্ল্যানে কিছুই হতে পারে। লাইফে দুটো জিনিস হয়, সাকসেস না হলে ফেলিয়ার। সাকসেস আর ফেলিয়ারের মধ্যে যে কোনো একটা তো হবেই। কেউ আন্দাজে ঢিল মারবে আমি সাকসেস বলছি, কেউ আন্দাজে ঢিল মারবে আমি ফেলিয়ার বলছি, কোনো না কোনো একটা হবেই। যেই ঠিক হবে বলে আগেই বলেছিলাম। আর ফেলিয়ার বেশিরভাগ হয় লাইফে, ফেলিয়ার বেশিরভাগ হয়। আপনি 100 প্রজেক্ট করবেন, 100 টাস্ক করবেন, তার মধ্যে ফেল হবে 90 ফেইল্ড অ্যান্ড 10 সাকসিডেড। 10 প্ল্যান আপনার সাকসিড হবে এবং তাও না হতে পারে। তো এখানে কারা জিতছে? যারা ফেলিয়ার বলছে, কারণ সেটা সহজ, সেখানে তুক্কা লাগানো বা আন্দাজে ঢিল মারা খুবই সহজ। এবং তাদের মধ্যে গিয়ে নিজেকে ডিমোটিভেট করে প্লাস নলেজ গেন না করে চায়ের দোকানে বসা কিছু লোকের সাথে আড্ডা মেরে আপনি ভাবছেন যে বিশাল জেনে গেছেন। আগের দিন একটা কনফারেন্সে কথা হচ্ছিল, তিনি বলছিলেন এসব জানি, এইসব গালাগালি যেমন ভাষায় দিচ্ছে তেমনই, তার মাতৃভাষা যদি গালাগালি হয় সে কোথা থেকে এসছে আমরা জানি না। কিন্তু ব্যাপারটা নিজেরা চিন্তা ভাবনা করে দেখুন, 90% যারা ফেক বলছে, ফ্রড বলছে, এই স্ক্যাম বলছে, ওই বলছে, তাদের থেকে একটু এক্সপ্লেন করুন 4টে এক্সচেঞ্জে কিভাবে ওই দামটা কন্টিনিউ করছে, ট্রেড হচ্ছে কি করে, তারা কোনোদিন খুলেও দেখেছে? 4টে এক্সচেঞ্জে আমাদের ইনকাম করার টোকেন এখনই 1,000 টোকেন রয়েছে, আমি যদি চাই সেখানে নিয়ে গিয়ে বিক্রি করতে পারি। আমার টোকেন লাগবে, আরো টোকেন লাগবে, কারণ 25,000 টোকেন আমার স্টেক করতেই হবে যে করেও। আমি প্ল্যানটা জানি বলে আমি এটা করতে পারছি না, করতে চাইছি না, কিন্তু কেউ কি করছে না? অনেকেই করছে। তাদের অনেক ইনভেস্টমেন্ট হচ্ছে, 1.5 লাখ 2 লাখ টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে টোকেনের, তারা ইজিলি ওখানে ইনভেস্ট করে বসে রয়েছে, তারা সেল করছে, তাদের কাছে ডেইলি একটা 25,000 30,000 অ্যামাউন্টের ব্যালেন্স আসছে বা 5-6 হাজার অ্যামাউন্টের ব্যালেন্স আসছে। সেটা তারা পুনরায় রিস্টেক করে করেই কিন্তু কাজ করবে, আবার তারা পুনরায় রিসেল করে করেই কিন্তু নিজেরা টাকা নেবে। তো এই জায়গাগুলো আমরা কোনো সময় ভেবে দেখছি না। এই জায়গাগুলোর প্রশ্ন উত্তর তারা দিতে পারবে না যারা নেগেটিভ। 100% যদি এখানে কোনো নেগেটিভ থেকে থাকে, যারা মিডল ফিঙ্গার দেখাচ্ছিল কটা পোস্টে, তাদেরকে হ্যাটসঅ্যাপ করি, ভাই তোমাদেরই নিজেরকে দেখাচ্ছ, তোমরাই নিজেরা পোস্ট করে নিজেকেই দেখাচ্ছ, আর পাবলিক প্লেসে দেখাতে নেই, সেইটুকু জ্ঞান নেই, কি কাজ করো সে তুমি জানো। তো এবারে হচ্ছে আমাদের ওয়ান টাইম ইনকামটা, যেটা হচ্ছে 1000 টোকেন নিয়ে কেউ যদি জয়েন করে, যেমন 100টা টোকেন যদি তার দরকার পড়ে, এখানে একটু টুইস্ট আছে। যেমন 100টা টোকেন নিয়ে জয়েন করছে প্লাস এটা নিয়ে জয়েন করছে, আমরা প্রত্যেকটার উপরই 5% করে পাবো, ঠিক আছে? মানে টোটাল 1100 টোকেনের উপর 5×55 55 টোকেন আমরা পেয়ে যাবো। পুরনো যাদের জয়েনিং হয়ে গেছে তাদের আর কিছু করতে হবে না, তাদের যখন নতুন প্যাকেজ টেক হবে নর্মাল ভাবেই করবে, কিন্তু ওয়ান টাইম যে 100 টোকেন ডিপোজিট করার দরকার সেটা তাদের কিছু করতে হবে না, কারণ ওটা হয়ে গেছে। নতুন যারা আসবে তাদের ভেরিফাইড মেম্বার নাকি সেটা দেখবে, কারণ ভেরিফাইড মেম্বার সেই 100টা টোকেনের দাম দিয়ে তো অলরেডি অন্য কিছু করতে যাবে না, তার নিজের মোবাইল দিয়ে জয়েন করবে, তার কাছে তার ইনকাম আসবে 5 টাইমস ম্যাক্সিমাম। 5 টাইমস যদি ইনকাম আসে তাহলে তার 1100, 5, 11, 5500 ইনকাম আসছে, তার লিমিট অলরেডি 500 বেড়ে রয়েছে। মানে সেই 100টা টোকেন যে ইনভেস্ট করলো 100 টাকা দিয়ে, তার বদলে সে 500 টাকার জিনিস পাচ্ছে, আর পরে যদি সেটা 10 টাকাও দাম হয় 5,000 টাকার জিনিস পেয়ে যাবে। তার 1000 টাকার যে ফ্রিতে দিচ্ছে সেটা তো আমি বললামই না, সেটা হতে পারে 10,000 টাকা বা 1 লাখ টাকাও হতে পারে। তো এইভাবেই আপনারা যখন কোনো জায়গায় ইনভেস্ট করছেন সেগুলোকে ঘাটিয়ে দেখুন
জিরো নলেজ রাখা, ব্রেনটাকে হালকা রাখা খুবই সোজা। তখনই ইনকাম হয় যখন কষ্ট করবেন। তো এইখানে কিন্তু আমাদের ওয়ান টাইম ইনকাম চলে আসছে, যাদের ডাইরেক্টে করছি কেন, 15 লেভেল ডিপে এই 15 লেভেল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এরকম ভাবে লেভেল গুলো করছি। এখানে 5 জন জয়েন হলো, এখানে 10 জন জয়েন হলো। যদি আপনার থার্ড লেভেল অব্দি 25,000 টোকেন নিয়ে 25000 এই টোকেন নিয়ে যদি জয়েন করে থাকে কেউ, তাহলে আপনার থার্ড লেভেল অব্দি এরকম মেম্বার জয়েন হলে 3 জনের থেকেই পাবেন। আর যেই আপনার 5,000-এর লিমিট ক্রস করে যাচ্ছে, খতম হয়ে যাচ্ছে, আপনি খেয়াল করছেন না, তখনই এদের 3 জনের থেকে ইনকাম আসা বন্ধ। নতুন যদি 5 জন 10 জন 20 জন এরকম আসে তাদের থেকে পাবেন। আর এরা যদি রিইনভেস্ট করে, আবার 5 জন ইনভেস্ট করলো, আবার 10 জন ইনভেস্ট করলো, আবার 15 জন ইনভেস্ট করলো, বা তাদের মধ্যে কেউ ইনভেস্ট করলো না, যারা নতুন করে প্যাকেজ স্টেকিং করছে তারাই তাদের থেকে ইনকামটা পাবেন। তবে আপনার আনলক থাকতে হবে আগে। সিম্পল ব্যাপার, এখানে কোনো রকম ঝঞ্ঝাটের ব্যাপার নেই। সিম্পলি একটা প্ল্যান, এটা নিয়ে অনেকবারই আলোচনা হয়েছে, তাও আজকে করে দিচ্ছি, কারণ মেন গ্লোবাল অটোপুল সিস্টেমে আমাদের যেতে হবে, সেটা টার্গেটটা আপনাদের অবশ্যই রাখতে হবে। গ্লোবাল অটোপুল সিস্টেমে, গ্লোবাল পুল সিস্টেমে এখানে দারুণ একটা ইনকাম থাকবে, সেখানে লেভেল আনলক করার দরকার নেই। ওকে, সেই কারণেই বলছি, একটা টুইস্ট দিলাম। এবারে আমি নেক্সট টপিকে আসি। ওয়ান টাইম ইনকাম তো হলো, এইভাবে আমরা করতে পারবো। অবশ্যই আমাদের 5,000 ব্যালেন্স থেকেই কাটবে, বা 5 টাইম ইনকাম থেকেই সকল ইনকাম কাটবে। 4 টাইপস অফ ইনকাম should be deducted from our staking limitation. Staking limitation means your staking package is 1,000, your limitation is 5,000 maximum when you creating your own team. Okay, তো আপনাকে যদি 1,000টা টোকেন আপনার কাছে থাকে, 5,000টা টোকেন পাচ্ছেন, সেখান থেকে আপনার ডেইলি সেলস থেকে ইনকাম, ডেইলি জয়নিং ইনকাম, ডেইলি লেভেল ইনকাম যেমন আমার পার হেড আসছিল এরকম ধরনের, এখন একটু হচ্ছে বাড়বে, সামান্য একটু বাড়বে, কারণ সেখানে ডেইলি লেভেল ইনকামটা আমাদের বোঝার কথা। ডেইলি লেভেল ইনকামটা কি, প্লাস অটোপুল ইনকাম, যেটা লেভেল আনলক না করলো, ফ্রম 5 লেভেল, ফ্রম 5 লেভেল থেকে আপনার কাছে অটোপুলের ইনকামটা আসবে। ক্যালকুলেট করে দেখা হবে আপনার মিনিমাম 5 লাখ টোকেন স্টেকিং রয়েছে নাকি, তার উপর 0.05% করে আপনি ডেইলি একটা ইনকাম রিসিভ করবেন। ডেইলি কোম্পানির টার্নওভার যা হবে ডেইলি, তারপর দিন দুপুরবেলা নাগাদ এটা ক্যালকুলেট করে আপনাকে দিয়ে দেওয়া হবে, এবং এই ব্যালেন্সটা আপনার কাছে থাকবে। সেটা কিন্তু হিউজ ব্যালেন্স। যত আপনার লেভেল বাড়ছে, এরপরে হচ্ছে 20 লাখের প্যাকেজ আছে রুবি, তারপরে আছে টোপ্যাজ, যেটা 50 লাখ। এটা করতে পারলেই আমাদের থাইল্যান্ড ট্যুর, যারা যারা 50 লাখ টোকেন স্টেক করাতে পারবেন তার নিচের টিমে, তারা কিন্তু থাইল্যান্ড ট্যুরের জন্য ইলিজিবল। তাদের পুরো খরচা কোম্পানি নেবে, ফ্লাইটে ওঠার থেকে আরম্ভ করে ফ্লাইটে নামা। মানে আপনি দিল্লি থেকে কি দিচ্ছি, ডিইএল, দিল্লি থেকে ফ্লাইটে উঠবেন ইন্ডিয়াতে, যেমন দিল্লি থেকে ফ্লাইটে উঠবো এবং দিল্লিতেই ফ্লাইটে নামবো, এই টোটাল বাকি খরচা আমাদের না, এটা কোম্পানি। এবারে আমরা থাইল্যান্ডে গিয়ে কেনাকাটা করলাম, এক্সট্রা অতিরিক্ত খরচা করলাম, সেটা আলাদা কথা, টোটালি ডিফারেন্ট এক্সপেন্স ওটা। কিন্তু কোম্পানি আপনাকে নিয়ে যাওয়া, খাওয়া দাওয়া, মানে থাকা ভালো রেস্টুরেন্টে, তো অবশ্যই রেস্টুরেন্টে থাকা হয় না, খাওয়াই হয়। ভালো রেস্টুরেন্ট বা আপনার কি বলবো ক্যান্টিনে খাওয়া দাওয়া সবকিছুই ব্যবস্থা করে দেবে। অলরেডি কিছুদিন আগে একটা ইউরোপ ট্যুর হয়েছিল, সেখানেও কিন্তু গেছিল সবাই, দুবাইয়ে। তো সেটা আমরা মিস করেছি, কারণ আমরা ভালো লিডার নয়, অত হাইফাই লিডার নয়, সেই কারণে। এবার আমি আলোচনা করছি ডেইলি ইনকাম, DAILY, ডেইলি লেভেল ইনকাম। তো এটা হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট বেস প্রজেক্ট। স্মার্ট কন্ট্রাক্ট বেস আমরা প্ল্যানেই দেখেছি। স্মার্ট কন্ট্রাক্ট মানে স্মার্ট চুক্তি। স্মার্ট চুক্তি হলে কি হচ্ছে, যখনই চুক্তি ভঙ্গ করছেন সেটা ক্লোজ হয়ে যাচ্ছে, আবার চুক্তি অন করছেন, চুক্তি অনুযায়ী আপনার কাজ হবে। তো এখানে ডেইলি ইনকামটাও ফার্স্ট লেভেলে 20% আপনার জন্য ইনকাম কন্ট্রাকচুয়ালি বরাদ্দ হয়ে যায়। যতটা স্টেকিং হয়েছে, স্টেকিং ব্যালেন্সের 20%, মানে 5% আপনাকে ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া হচ্ছে, 20% ইনস্ট্যান্ট দেওয়া হচ্ছে না, বা এই ডেইলি লেভেল ইনকামটা ইনস্ট্যান্ট দেওয়া হচ্ছে না, তার জন্য আপনাকে ওয়েট করতে হবে।
দ্বিতীয় লেভেল থেকে ডেলি আপনি পাবেন, মানে এই স্মার্ট কন্ট্রাক্ট অনুযায়ী 357 দিনে ভাগ হয়ে আপনার কাছে ইনকামটি আসবে। মানে আপনাকে 357 দিন মানে একটা বছরের ইনকাম কোম্পানি তৈরি করে দিচ্ছে। একটা বছরের ইনকাম আপনার স্টার্টিং এই কোম্পানি তৈরি করে দিচ্ছে। অন্য কোনো জায়গা থেকে পান কি না পান, আমার যেমন জয়নিং আসছে না, এখন জয়নিং বন্ধ, কিন্তু আমি ক্লেম করছি, ডেইলি ক্লেম করছি, এবং ডেইলি ক্লেমের মধ্যে 50-60টা টোকেন আমার কাছে চলে আসছে, রাইট? 50 থেকে 60খানা টোকেন করে আমার কাছে চলে আসছে। এবং সেটা আমার কেন আসছে? কারণ প্রত্যেকটা লিডারের কাছ থেকে, আমার ডাইরেক্ট মেম্বারের কাছ থেকে, যেহেতু ফার্স্ট লেভেল আনলক আছে, সেখান থেকে আমাদের 20% করে, মানে 1000-এর উপর 200টা টোকেন, এরপরে যারা নতুন জয়েন হবে তার উপর পাবেন 205টা মতো টোকেন বা এরকম কিছু একটা টোকেন, 20%, 220টা মতো টোকেন আপনি পেয়ে যাবেন যারা নতুন জয়েন করবে, কারণ 100 টোকেন এক্সট্রা তাদের ডিপোজিট করতে হচ্ছে। তো এখানে তাহলে 20%, দ্বিতীয় লেভেল থেকে এই পার্সেন্টেজটাই একটু কমবে। দ্বিতীয় লেভেলে 15%, তৃতীয় লেভেলে 10%, চতুর্থ লেভেলে এটা হয়ে দাঁড়াবে 5%, পঞ্চম লেভেলে এটা হয়ে দাঁড়াবে 4%, ষষ্ঠ লেভেলে এটা হয়ে দাঁড়াবে এটা 4 তো 3%, সপ্তম লেভেল থেকে 15 লেভেল অব্দি, 15টা লেভেল অব্দি এটা হয়ে দাঁড়াবে 2%। এইগুলো কিন্তু 357, এই ইনকামটা যাই হোক 357 ডেজে ভাগ হয়ে আসবে। আর ইনকামটা কিসের উপর হবে? ডেলি যে ইনকামটা পাবেন কিসের উপর হবে? ধরুন যে আপনার আন্ডারে 10 জন মেম্বার আছে, ঠিক আছে? 10 জন মেম্বার, এই 10 জন মেম্বার এর থেকে 5% ওয়ান টাইম পেয়েছেন, ওটা ওয়ান টাইম ইনকাম। ডেলি ইনকাম ফার্স্ট লেভেলে 20% পাচ্ছেন, মানে 10 ইন্টু 1000 ইন্টু 20%, মানে 10,000 ইন্টু 20%, মানে 2000। এই 2000টা টোকেন 357 দিনে ভাগ হয়ে আপনার কাছে আসছে, ঠিক আছে? আমার কাছেও যেমন মেম্বাররা জয়েন হয়েছে তার উপরেও কিন্তু ভাগ হয়ে আসছে, মানে পার ডে আপনি ডেলি ওয়ান ডে আপনার টোকেন বড়, আপনাকে ডেলি ক্লেম করতে হবে, ডেলি ক্লেম না করলে এটা আসবে না। 2000 ভাগ হচ্ছে 357, 5.6 টোকেন করে আপনি ডেইলি ইনকাম করতে পারছেন। সেটা আপনাকে তবেই দেওয়া হবে আপনি যদি ওটা কালেক্ট করেন, CLAIM। ক্লেম করার জন্য NEXB প্রয়োজন। তো বুঝতেই পারছেন প্রত্যেকটা জায়গায় আমরা জানি NEXB প্রয়োজন, সেটার দামও আস্তে আস্তে বাড়বে। মেন টার্গেট হচ্ছে NEXB করা, টোকেন যদি থাকে তবেই আপনার NEXB দিয়ে কাজ হবে পরবর্তীকালে। এখনো যদি আপনারা লা টোকেনে দেখেন, এখনো ট্রেডিং হচ্ছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এখন হিউজ প্লাসে যাচ্ছে, বা হঠাৎ করে ডাউনফল হচ্ছে, হঠাৎ করে আপফল হচ্ছে, আপ হচ্ছে, মানে উপরের দিকে যাচ্ছে প্রাইস, কেউ বলতে পারবে না কখন কি হচ্ছে, ট্রেডিং হচ্ছে রিয়েলি। তো যাই হোক, এখানে কিন্তু ক্লেম করলে আপনার নিজের ইনকামটা এবং এই ডেইলি লেভেল ইনকামটা আপনাকে ক্লেম করে প্রত্যেকটা দিন কালেক্ট করতে হবে। এবারে তো হলো এটা ফার্স্ট লেভেল থেকে এরকম 15টা লেভেল অব্দি আপনি যাই ইনকাম পাবেন ডেইলি ইনকাম হিসাবে 357 দিনে ভাগ হবে। আপনি যেটা ইনকাম করবেন না, নো কালেক্টেড ইনকাম, নো COLLECTED, কালেক্টেড ইনকাম known as unrealized, UNREALISED, unreleased token, unreleased income। কারুর দেখবেন 7 হয়েছে, কারুর 14 হয়েছে, এরকম কিন্তু অনেকেরই রয়েছে, ঠিক আছে? এবার এটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা ডেলি ক্লেম করছেন নাকি। না হলে সেটা আনক্লেমড ইনকামে চলে গেলে সেটা আর পাবেন না, কারণ ওটা টাইম চলে গেছে। আপনার ক্লেম করার সময় ছিল, আপনি করেননি, দুদিনে একবার ক্লেম করেছেন, তো সেটার একটা ক্লেমিং ব্যালেন্স চলে গেছে। তো সেই জিনিস নিয়ে মাথায় নিতে হবে যে আপনি ডেলি ক্লেম করছেন কি না। ক্লেম করতে যে এখন খরচাটা পড়ছে ম্যাক্সিমাম আমি বলছি 8। এটা যদি আমরা 200 টাকা ধরি একটা টোকেন কিনতে পড়ছে, তো আমরা সেটাকে 1000 দিয়ে ডিভাইড করে যখন 8 দিয়ে মাল্টিপ্লাই করব, যে ক্যালকুলেশনটা বেরোবে, যে ক্যালকুলেশনটা বেরোবে 2 এখানে হচ্ছে 5, 5 3 8, 1.6
1 টাকা 60 পয়সা মতো ক্লেম করছে হিসাব মতো, তাই তো? দেখি, হ্যাঁ, 200 বাই হচ্ছে কত, 0.008, মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ, 1 টাকা 60 পয়সা মতো খরচা করছে, তার বদলে আপনি 7 টাকা 7 টাকার টোকেন পাচ্ছেন। এটাই যখন 10 গুণ বাড়বে, 70 টাকার টোকেনই ওই দামে পাবেন, 100 গুণ বাড়লে 700 টাকার টোকেনই ওই দামে পাবেন। এই খরচাটা আরো কমিয়ে দেওয়া হবে। কিছুদিন আগে 0.008 পয়সা, মানে 1 পয়সাকে 1 পয়সাকে 10 দিয়ে ডিভাইড করে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে যা খরচাটা হয়, সেই খরচা আপনার থেকে নেওয়া হচ্ছিল। একদম পয়সার চেয়েও কম। তো সেরকম হয়তো কমবে না, কিন্তু একটু হলেও কমবে। সেটা আপনার হয়তো পয়সা মেজার হবে। কারণ এখানে রেজিস্ট্রেশন করতে আমরা যদি দেখি 12 থেকে 15 টাকা মতো রেজিস্ট্রেশনে লাগছে খুব বেশি হলে এখন, যেটা এনক্রিপ্টোতে প্রায় 25 টাকা থেকে 30 টাকা মতো জয়নিং এ লাগছে রেজিস্ট্রেশনের জন্য। সেই ফিস গুলো দিয়ে কিন্তু আমাদের নানা রকম যে ব্লক চেনের কার্যকারিতা হয়, তার জন্য ফিস দেওয়া হয়। যারা মাইনিং করে তাদেরও ফিস দেওয়া হয়। এবারে আমরা গ্লোবাল অটোপুলের মধ্যে আসছি। গ্লোবাল অটোপুল, GLOBALAUTOPL। গ্লোবাল অটোপুল হচ্ছে কি, সারা পৃথিবীব্যাপী যদি আপনার প্রথম 5টা লেভেল আছে, আপনার আনলক করার দরকার নেই। 2, 3, 4, 5, 5টা লেভেল আছে। প্রথম লেভেলে ধরুন 100 জন জয়েন করলো, দ্বিতীয় লেভেলে ধরুন 200 জন জয়েন করলো, তৃতীয় লেভেলে ধরুন 300 জন জয়েন করলো, চতুর্থ লেভেলে ধরুন 400 জন জয়েন করলো, পঞ্চম লেভেলে ধরুন 500 জন জয়েন করলো। 5 আর 4 9, 10 আর 15, টোটাল 1500 মেম্বার জয়েন করেছে। এবারে 1000 টোকেন করে স্টেকিং এর জন্য কত হয়, আমরা শূন্যগুলো বসিয়ে দেবো। 1, 2, 3, 4, 5, আরামসে 50 লাখের হয়ে যাবে। 15 1 15, কত হচ্ছে, একক দশক শতক হাজার অযুত লাখ নিযুত, 15 লক্ষ টোকেনের স্টেকিং হয়ে যাচ্ছে। 15 lakhs এর টেকিং হয়ে যাচ্ছে, 50 লাখের হচ্ছে না। এরম ভাবেই আপনার যখন দ্বিতীয় লেভেলের 200 জায়গায় 400 আসবে, একটু বেশি হবে, তখন যদি 5 লাখও হয়, আপনি একটা র্যাঙ্ক পেয়ে যাচ্ছেন সাফায়ার 5 লাখ। যেই 20 লাখ হচ্ছে, আপনি একটা র্যাঙ্ক পেয়েছেন রুবি। যেই 50 লাখের এরকম স্টেকিং এর অ্যামাউন্ট হয়ে যাচ্ছেন, স্টেকিং প্যাকেজেস, মানে এই টোটাল কতটা টোকেনের স্টেকিং হয়েছে, 50 লাখের হলেই টোপ্যাজ আপনি থাইল্যান্ড ট্যুরের জন্য এলিজিবল। এটাই দারুণ একটা জিনিস ছিল। আর আপনি 5 লাখ টোকেন পাওয়ার পর থেকেই 0.5% এই লেভেলের টার্ন ওভারের ইনকাম পাবেন। 0.5% করে তার পরের লেভেলেও পাবেন যদি অ্যাচিভ করেন। যে লেভেল অ্যাচিভ করবেন তার তত বড় ইনকাম। 5 লাখ স্টেকিং যদি শুরু হয়ে যায় আপনার প্রথম 5টা লেভেল থেকে, আপনি এর জন্য এলিজিবল, কোনো আনলকিং এর দরকার নেই। ক্লিয়ার? এটা আশা করি সবাই করতে পারবে আরামসে, কারণ সবাই লেভেল আনলক বা ইনভেস্টমেন্ট করছি না, আমরা টোটালি বিনা ইনভেস্টমেন্টে কাজ করতে এসেছি। আমাদের যে 200 টাকার থেকে 600 টাকার মতো 1 বছরের মতো খরচ আমি আগে হিসাব করে দেখিয়েছিলাম, তাদের মধ্যেই আমার জাস্ট 200 টাকা খরচা করে আমার একটা এনএক্সবি কিনতে হবে, কিনে রাখতে হবে। সেটা দিয়ে জয়নিং করবো, ক্লেম করার জন্য কাজে লাগবে, উইথড্রল করার জন্য কাজে লাগবে। আর যে যদি ধরি 200 টাকার মধ্যে 100 টাকার কিনবো এখন, তাতেও চলে যাবে, কিন্তু আমরা সেটা দিয়ে আবার অন্য কাউকে জয়নিং করবো, খুব কম লোককে জয়নিং করাবো, বড় হয়তো 2-3 জনকে এনক্রিপ্টোতে। আর 20-25 জনকে আমরা ইজিলি জয়েন করাতে পারবো আমাদের মেটামাস্কে। ক্লিয়ার? এবারে আপনি 100টা টোকেন কিনছেন, সেইখানে 100 টাকা লাগছে। এখন 100 টাকা মতো দাম রয়েছে। এর দাম আস্তে আস্তে হুড় করে বাড়বে যখনই স্মুথলি শুরু হয়ে যাবে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, স্মুথ শুরু হতে হবে। এটা 2 তারিখ থেকে হবে, নাকি 1 তারিখ থেকে হবে, না 10 তারিখ থেকে হবে, না কোনোদিন হবে না, আমি জানি না। ওটা ভবিষ্যতের কথা কেউ নাকামো মেরে জিজ্ঞাসা করবেন না। সিরিয়াসলি, বিজনেসের নাকামো চলে না, সিরিয়াস স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি, আপনারাও সেটা চিন্তা ভাবনা করুন। আপনাদের সেখানে 100টা টোকেন যে ইনভেস্ট করছেন, সেটা তখন হয়তো দাম হয়ে যাবে 2-4 দিন বাদে। স্মুথলি শুরু হয়ে গেলেই এটা 2-4 দিন বাদে দাম হয়ে যাবে 3 টাকা করে। তখন আপনাকে 300 টাকা ইনভেস্ট করতে হবে। আমরা যারা যারা প্রথমেই করেছিলাম, অনেকে বলছিল প্রথমে করবো না, এখন অনেক টাইম আছে, কাল করবো। এখন কিন্তু সেই দিন আর নেই।
এখন কিন্তু 300 টাকায় হয়তো করতে হচ্ছে না, 100 টাকা মিনিমাম খরচা করতে হচ্ছে তাকে, সে যদি জয়েন করতে চায়, যারা কাল করবো বলে সময় নষ্ট করে এসেছে। কিন্তু কোনো অসুবিধা নেই, 100 টাকা যে কেউ করতে পারে। কিন্তু যখনই এইটাই যদি 30 টাকা হয়ে যায় এক একটা টোকেন, তখন কি করবে? বলবে আমি ইনভেস্ট করবো না এখানে খরচা করে আসবো, তখন মাথা খারাপ হয়ে যাবে। তো দ্যাটস ইট, এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি 5 মিনিটের জন্য বিরতি নিচ্ছি, একটু ওয়েট করবেন, আমি ফিরে আসছি।